যে এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব, মুসাফির, আমার প্রয়োজন আছে বিয়ে শাদী করবেন, চাকরির প্রয়োজন চাকরি করবেন, ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন, আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন, সব কিছু চলবে, কিন্তু এগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয়। এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ, মাধ্যম মাত্র। কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাব না। ডুবে যাব, আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না। এটা আমার দ্বিতীয় কাজ। 3 নম্বর কাজ, আমাদের লক্ষ্য স্থির করতে হবে। 2টা লক্ষ্য আমাদের, এক, ভালো করে শোনেন, 2টা লক্ষ্য আমাদের, এক ইহকালীন লক্ষ্য, 2 পরকালীন লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে। আমাদেরকে কি আল্লাহ পাক খেলার ছলে সৃষ্টি করেছেন, না কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্যটা আল্লাহ পাক বলেছেন সূরাতুজ জারিয়াত এর 56 নম্বর আয়াতে। কোন সূরা, কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক কি কথা বলেন? বলেন না? অনেকে বলছেন না, আল্লাহ পাক কথা বলেন না। কোরআন কার বাণী? আকীদা পরিষ্কার করেন, কোরআন কি আল্লাহর মাখলুক না আল্লাহর কালাম? মাখলুক মানে কি? সৃষ্টি। আমরা মাখলুক কিনা? কোরআনও কি আমাদের মতোই মাখলুক?